আপনারা 120 মাইক্রোনের ভিতরে চিরতরে বর্জন করুন। সমাজকে রোগ মুক্ত রাখুন, দিতে পারুন, আদর্শ রাষ্ট্র সহযোগিতা করুন, পরিবেশকে পরিচ্ছন্ন সুন্দর রাখতে এগিয়ে আসুন। আজকে রাজ্যের নির্দেশে আমাদের জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব, আইসি আমাদের উত্তরপাড়া পুলিশ স্টেশন, ইও উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি, আমাদের এসআই উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি, আমাদের অন্যান্য সতীর্থরা, আমার কাউন্সিলর বন্ধুরা তারা এসছেন। আপনারা যে প্লাস্টিক ব্যবহার করেন, একই দামে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর জায়গা আমরা পচনশীল প্লাস্টিক আমরা আপনাদের হাতে তুলে দেব। যে দামে আপনারা কেনেন, যে দামে আপনারা প্লাস্টিক ক্যারি ব্যাগ কেনেন, তার চেয়ে বেশি দামের হলেও সেই সাবসিডি আমরা দেব এবং আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা সেই প্লাস্টিক ব্যবহার করবেন। আপনারা কোনো এমন ক্যারি ব্যাগ ব্যবহার করবেন না যে ক্যারি ব্যাগ সরকারের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। এই প্রচার অভিযান আজকে উত্তরপাড়া বাজারে বিভিন্ন সবজির দর ইত্যাদি দর হঠাৎ করে বিভিন্ন কারণে একটা সুযোগ পেয়ে অনেক ব্যবসায়ী বন্ধুরা বাড়িয়ে দিচ্ছেন। এর উপরে সরকারের নির্দেশ, আপনারা এটা করবেন না। যদি এটা কোথাও প্রমাণিত হয় বা জানা যায়, তার কিন্তু আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা সরকার গ্রহণ করবে। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীত নিবেদন, আগামী দিন আপনারা যে প্লাস্টিক ক্যারি ব্যাগ আপনারা ব্যবহার করেন, ওই প্লাস্টিক ক্যারি ব্যাগ কেউ ব্যবহার করবেন না। আমাদের পৌরসভার তরফ থেকে আপনাদের ক্যারি ব্যাগ দেওয়া হবে এবং যে দামে আপনারা কারোর কাছ থেকে নেন, আমরা সাবসিডি দিয়ে সেই দামে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা সেই ক্যারি ব্যাগই কিন্তু ব্যবহার করবেন। আপনারা প্রত্যেকেই বাজারের মানুষ যারা, তাদের কাছে এটা প্রথম আবেদন করা হলো, নিয়ম যদি আপনারা না মেনেন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী ক্রেতা এবং বিক্রেতা যারা নিচ্ছেন এবং যারা দিচ্ছেন দুজনকেই কিন্তু ফাইন করা হবে। সরকারের প্লাস্টিক রোধ করার ক্ষেত্রে যে নিয়ম তৈরি করা হয়েছে ওই নিয়ম অনুযায়ী প্রত্যেকের কাছে তাই আমাদের আবেদন, আপনারা এটা মানবেন। অনেক মানুষ আছেন যারা বলেন যে কদিন নিয়ম চলবে আর কদিন নিয়ম চলবে না। নিয়ম মেনে জীবনযাপন করা, নিয়ম মেনে ব্যবসা করা, নিয়ম মেনে চাকরি করা। আমাদের শহরে প্লাস্টিকের ব্যবহার প্রায় শূন্যে চলে এসেছিল। কিছু মানুষ যারা ব্যবহার শূন্যে আসার সময়ও কিছু প্লাস্টিক ব্যবহার করতেন, তারা একটা কথা বলতেন যে আমাদের বিকল্প ব্যবস্থা কি। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যে প্লাস্টিক ক্যারি ব্যাগ ডিগ্রেডেবল, সেই প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা আজ থেকে শহরে বিভিন্ন দোকানে দেওয়ার জন্যে আমরা ব্যবস্থা করলাম। একই সঙ্গে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষ, ক্রেতা এবং বিক্রেতা দুপক্ষকেই বলি যে প্লাস্টিক ক্যারি ব্যাগ তারা কেনেন বাজার থেকে, এই প্লাস্টিক ব্যাগটা যারা তৈরি করেন এবং যারা কেনেন এবং যারা ব্যবহার করেন, প্রত্যেকে একটা আইনকে অমান্য করছেন। অর্থাৎ এই কাজটা আইনসম্মত নয়।
আমরা যে ব্যাগটা দিচ্ছি সেই ব্যাগটা আমরা সাবসিডি দিচ্ছি। যদি ধরুন তারা 100 টাকা কেজি করে কোনো প্লাস্টিক ব্যাগ কেনেন, আমরা এই পচনশীল যে আমাদের যে প্লাস্টিক ক্যারি ব্যাগ, এটা 140 টাকা পড়লে 40 টাকা আমরা সাবসিডি দিয়ে এটা মানুষকে আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমরা আবার চেষ্টা করছি আমাদের শহর প্লাস্টিক ফ্রি শহর থাক। আমাদের শহর কোনো মানুষ যে প্লাস্টিক মানুষের ক্ষতি করে, যে প্লাস্টিক লিভিং বিইং ক্ষতি করে, যে প্লাস্টিক আমাদের এনভায়রনমেন্টের উপরে ব্যাড ইম্প্যাক্ট ফেলে, সেই প্লাস্টিক যেন কোনো মানুষ ব্যবহার না করেন। শহরের সমস্ত মানুষের কাছে, মূলত বিক্রেতাদের কাছে আমরা এই আবেদন করছি। না, আমরা কেন ফাইন করেছি, আমরা 10 মিনিট আগে আমরা তাদেরকে ক্যারি ব্যাগ দিয়ে গেলাম। আমরা যখন পেছন দিক দিয়ে আমরা যখন ব্যাক করে আসছি, তারাই আবার প্লাস্টিক দিতে শুরু করেছেন। তাই তাদের সেই প্লাস্টিকটা আমরা সেখানে ফাইন করেছি। ফাইন করাটাই নিয়ম। সেটা নিশ্চিতভাবে গভর্নমেন্ট করবে, পুলিশ করবে, পৌরসভা করবে। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি, অনেক বন্ধুদের আমার পছন্দ হয় না, হয়তো আপনাদেরও পছন্দ হবে না। রাস্তা যদি ভাঙা থাকে তাহলে আমি পাশ দিয়ে যাই কেন? ফর আওয়ার সেফটি। যদি কেউ অন্যায়ভাবে কোনো বেআইনি প্লাস্টিক ক্যারি ব্যাগ তৈরিও করেন, ফর মাই সেফটি, ফর সেফটি অফ দি সোসাইটি, ফর সেফটি অফ দ্য লিভিং বিং, আমি ওটা ব্যবহার করব না। তাকে ইট ইজ ইনজুরিয়াস টু ইউর হেলথ, আমি খাই না। তো যিনি খান আর ওটা পড়েন, তিনি করতে পারেন, কিন্তু সচেতন মানুষ তাকে করবে না। যদি আমি নলেজেবল হই যে এই কাজটা করা আমার জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক, যে কোনো লিভিং বিইংয়ের জন্য ক্ষতিকারক, আমি করব না। এইটা মানলেই তো সমাজের ভালো হয়, শহরের ভালো হয়, এবং ওরও ভালো হয় যে ভদ্রলোক ভদ্রমহিলা যারা ব্যবহার করছেন। আজ থেকে এই ক্যাম্পেইন চালু হয়েছে। অলরেডি আমরা একটা শিডিউল দিয়ে দিয়েছি। আমরা আবার বিগত দিনের মতো আবার আমরা এইটার উপরে অনেক বেশি জোর দেব। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে।